প্রত্যাহারে ইমেল তরজা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কর্মবিরতি প্রত্যাহারে ইমেল তরজা। স্বাস্থ্য দপ্তর থেকে ইমেলের দাবি। চন্দ্রিমা ভট্টাচার্যের সন্ধ্যে 6:10 ইমেল করার দাবি। বৈঠকের আহ্বান জানিয়ে মেল স্বাস্থ্য দপ্তরের 7:30 পর্যন্ত অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমেলে অপমানিত হওয়ার দাবি পড়ুয়াদের। গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, আজকে বিকেল 5টার মধ্যে কাজে ফেরার কথা। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল 10 জনকে আসার কথা, 6:10 ইমেল গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো মেলের উত্তরেও মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। স্বাস্থ্য দপ্তর থেকে মেলের দাবি করছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মবিরতি প্রত্যাহারে ইমেল তরজা। সরাসরি চলে যাব, পারাদীপ ঘোষ রয়েছে আমার সঙ্গে, পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, এই যে ইমেল তরজা জারি রয়েছে, কোনো সমাধান সূত্র কি বেরোলো? যারা আন্দোলন করছে তারা কি বলছেন? দেখো প্রথমে তোমায় যেটা জানাবো যে তুমি ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে ইমেলের উত্তরে কি বলেছেন সেটা তারা জানিয়ে দিয়েছেন। তারা বলছেন যেভাবে তাদের মেল করা হয়েছে সেটা আন্দোলনের পক্ষে সদর্থক নয় এবং নবান্ন থেকে কোনো মেল এসছে এমন বক্তব্য তাদের নেই। তারা বলছেন যে নবান্ন থেকে কোনো মেলই তারা পাননি। যে মেলটা এসছে সেটা হচ্ছে স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে এবং একই সঙ্গে তারা এটাও জানিয়েছেন যে সেই মেল তাদের পক্ষে যথেষ্ট অপমানজনক এবং যে নাম্বার বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ যে মেলটি এসেছিল সেই মেলে বলা হচ্ছে 10 জনের বেশি নবান্নে অ্যালাউ করা হবে না। তো এই বিষয়, এইরকম কয়েকটি বিষয় তারা আপত্তি জানিয়েছে এবং তারা বলেছেন যে এই মেলের যেটা তারা সাংবাদিক সম্মেলনের যে বক্তব্য তারা রেখেছেন সেটাই মেলের প্রত্যুত্তরে তারা আজ রাতেই সেই সংশ্লিষ্ট মেল আইডিতে পাঠিয়ে দেবেন। তবে তারা এখনো বলছেন যে তারা আশাবাদী, তবে এই মেলের প্রত্যুত্তরে যে মেল তারা পাঠাবেন এবং একই সঙ্গে নবান্নে তাদের যে ডাকা হয়েছিল সেখানেও তারা যাবেন না, সে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। তবে তারা এখনো আশাবাদী যে এই বরফ গলবে এবং সংশ্লিষ্ট যে পক্ষ যিনি পারবেন তাদের 5 দফা দাবি যেটা রয়েছে সেই দাবি মেনে নিয়ে সলিউশন বার করে দিতে এবং বরফ গলাতে তার সঙ্গেই তারা মিটিং এ বসবেন এবং সেই পক্ষ থেকেই তারা মেলের অপেক্ষায় রয়েছেন। তারা বলছেন যে তারা 31 দিন অপেক্ষা কাটিয়েছেন, আরো একটা রাত তারা অপেক্ষায় কাটাবেন এবং সেই যেটা তারা সাংবাদিক সম্মেলনে বলেছেন তার সঙ্গে সঙ্গতি রেখে এই মুহূর্তে কিন্তু জুনিয়র ডাক্তারদের ছবিটা আমরা দেখাবো। স্বাস্থ্য ভবন চত্বরে, স্বাস্থ্য ভবন ঠিক বাইরেটা, তারা এখনো কিন্তু এখানে তারা অবস্থানে অনড় এবং তারা বলছেন যতক্ষণ না তাদের এই 5 দফা দাবি পূরণ হবে ততক্ষণ তাদের এই অবস্থান চলতে থাকবে। এবং তুমি জানো যে সুপ্রিম কোর্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছে এবং আজ বিকেল 5টার পর যদি কর্মবিরতি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাতে কোনো হস্তক্ষেপ করবে না। সে বিষয়টা সম্পর্কে তারা বলছেন তারা সেগুলোর পরোয়া করছেন না আপাতত। তারা বরং কোর্টে ফেলে দিচ্ছেন রাজ্য সরকারের। তারা বলছেন যে বরং এই সময়সীমাটা রাজ্য সরকারকে তারা বেঁধে দিচ্ছেন। তারা বলছেন যে তাদের দাবি
বা যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি যেন সেই সময়সীমার মধ্যে মেনে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেই একমাত্র বরফ গলতে পারে। এবং এরকম একটা অনমনীয় মনোভাবের মধ্যে দিয়ে পুরো বিষয়টা চলছে এবং এখন অব্দি কিন্তু এখানে অবস্থান চলছে এবং রাতভর অবস্থান চলবে। তবে আজ রাতেই যে মেল এসেছিল তাদের কাছে, তাদের সঙ্গে বৈঠকে বসার জন্য, সেই মেলের উত্তর কিন্তু আজ রাতেই দেওয়া হবে এবং তারা আশা করছেন এরপর যে মেলটি আসবে, যদি কোনো মেল আসে তাহলে সেটা অন্তত সদর্থক হবে, তাদের আন্দোলনের জন্য, তাদের আন্দোলনের স্পিরিটের জন্য সদর্থক হবে, ইতিবাচক হবে, তবেই তারা এক্ষেত্রে উত্তর দেবেন বা এগোবেন। বেশ, আমাদের যে 5টি দাবি এবং তার সাথে সাথে মিলিয়ে ডিএইচএস, ডিএমই এবং হেলথ সেক্রেটারির পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারির মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে। বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। আমরা কিন্তু আলোচনার পর সবসময় খোলা রাখতে চাই, কিন্তু যেভাবে, যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। ঠিক যেভাবে বলা হলো a small delegation team, not more than 10 জন, এই ব্যাপারটাকেও আমরা অত্যন্ত অসম্মানজনক মনে করছি। এরপর দাঁড়িয়ে এই মেলের সাড়া দেওয়ার কোনো জায়গায় আমরা নেই। যদি কোনোভাবে রাজ্য সরকার এরপরেও কোনো সদর্থক ভূমিকা রেখে কোনো সদিচ্ছার বার্তা জানান, তাহলে সেক্ষেত্রে আমরা কোথাও যাব কিনা সেটা সবার সাথে আলোচনা করে আমরা ভেবে দেখতে পারি। এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি, যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশনকে আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখি। এই সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে, তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হবে।